প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের পক্ষ থেকে আমি শান্তা ইসলাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য মাস্টারি সংবাদের এই আয়োজন। জানাচ্ছি আজ ঘটে যাওয়া সংবাদের ভেতর বাহির। আশা করি আমাদের সঙ্গে যুক্ত আছেন। জানুন আজকের বিশেষ বিশেষ সংবাদ। সংবাদের শিরোনাম: দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়, মির্জা ফখরুল। শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন। নদীকে একটি সুন্দর প্রাণ ব্যবস্থা হিসেবে দেখতে হবে, সৈয়দা রিজওয়ানা হাসান। এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস ও নম্বর বন্টন প্রকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 দিনব্যাপী নন ফিকশন বইমেলা শুরু। 2024 সালে গুগলে বেশি সার্চ করা শব্দ। বিস্তারিত সংবাদ। দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সংস্কার চাই, আমরা সংস্কার বেশি চাই, কিন্তু আমরা এটাও চাই দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, নির্বাচিত সরকারের শক্তিটা অন্য, এর পেছনে জনগণ থাকে। এই কথাটা আমাদের সব সময় মনে রাখতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয়। তবে তাকে ভারত ফেরত দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমস। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নদীগুলোকে ভাগাড়ে পরিণত করার অধিকার কোনো শিল্প মালিকদের দেওয়া হয়নি। নদী বাঁচাতে প্রয়োজনে আমরা 2-4টা শিল্প কারখানা বন্ধ করে দেব, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নদীকে একটি সুন্দর প্রাণ ব্যবস্থা হিসেবে দেখতে হবে। আমরা কি নদীর সৃষ্টি করতে পারি? যদি সৃষ্টি করতে না পারি, তাহলে কেন ধ্বংস করি? নদীগুলোকে ভাগাড়ে পরিণত করার অধিকার কোনো শিল্প মালিকদের দেওয়া হয়নি। বিশ্বের কোথাও কোনো দেশে কোনো মালিককে এই অধিকার দেওয়া হয়নি। শনিবার গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণীতে ফিরেছে বিভাগ বিভাজন। সেই অনুযায়ী 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। শনিবার বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট 32টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। 2026 সালের এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে ব্যবহারিক না থাকা বিষয়গুলোর রচনামূলক অংশে থাকবে 70 নম্বর এবং বহু নির্বাচনী অংশে থাকবে 30 নম্বর। ব্যবহারিক সহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে 75 এবং ব্যবহারিক অংশে 25 নম্বর থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ও বণিক বার্তার যৌথ উদ্যোগে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে 3 দিনব্যাপী 8ম নন ফিকশন বইমেলা আজ থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নন ফিকশন বইমেলার আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণের ক্ষেত্রে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা সহ দেশের 39টি প্রকাশনা সংস্থার স্টল নিয়ে সাজানো হয়েছে এবারের 8ম নন ফিকশন বইমেলা। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এ মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। 30 ডিসেম্বর বইমেলা শেষ হবে। 2024 শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন।
জানেন কি 2024 সালে গুগলে সবচেয়ে বেশি কোন শব্দগুলো সার্চ করা হয়েছে? সারা বছর সার্চ করা সব জিনিসের সম্পূর্ণ রেকর্ড পাওয়া যায় গুগলের কাছে। এই ধারাবাহিকতায় সম্প্রতি গুগল তাদের বার্ষিক ইয়ার ইন সার্চ রিপোর্ট প্রকাশ করেছে। এই তালিকায় চলতি বছর গুগলে সবচেয়ে বেশি সার্চ করা শব্দ হল অল আইজ অন রাফা। দ্বিতীয়টি হলো পকি। সাধারণত সুন্দর কিছু বর্ণনা করতে ব্যবহৃত হয় এটি। 3 নম্বরে আছে আকায়ে। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং অভিনেত্রী আনুশকা শর্মার দ্বিতীয় সন্তান আকায়ের নাম প্রকাশ করার সঙ্গে সঙ্গেই এটি ইন্টারনেটে বেশ ভাইরাল হয়ে পড়ে। 4 নম্বর স্থানে আছে মোয়ে মোয়ে। এটি আসলে একটি গানের শিরোনাম, যার অর্থ আমার খারাপ স্বপ্ন। এবং 5 নম্বরে রয়েছে ডিমুর। গুগলে সবচেয়ে বেশি সার্চ করা শব্দগুলোর মধ্যে একটি ছিল ডিমুর। এই শব্দটি এমন কাউকে বোঝায় যিনি লাজুক এবং ভদ্র। সংবাদের সূত্র কালের কণ্ঠ, কালবেলা, বাসস। প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ।